তো সবেমাত্র ঘুম থেকে উঠেছি, যার জন্য আমি তোমাদের সাথে কথা বলতে পারছি না, খুব সকাল সকাল। তো পিসি করবেন স্নান, আমাদের ঘরে যে বড় পিসি এসেছেন, তো উনি স্নান করবেন। তোমরা একটা ব্লগে ওনাকে দেখেছো আগের, তো তার জন্য উনি আমাকে ডেকেছেন। তো ওনার জন্য গরম জল বসাতে হবে। তো গুড মর্নিং, তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আরও একবার সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি তার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হলো 24 ডিসেম্বর 2023 ইংরেজি, বাংলা হলো 7 পৌষ 1430 বাংলা। আর আজ হলো রবিবার। তো এই দেখো পিসির জন্য আমি বসিয়ে দিয়েছি গরম জল। আর বাইরের দিকটা দেখো, এখনও সূর্য ভগবান তো প্রকট হয়ে গিয়েছেন, কিন্তু রৌদ্রদেবের কোনো পাত্তাই নেই। তো উনি একটু পরেই প্রকট হবেন। আর এইদিকে দেখো তজস্বিনা বাসনগুলোকে এইভাবে এলোমেলো করে দিয়ে ঘুমিয়েছিল আগের দিন, আর এগুলোকে আমি এখন গুছিয়ে রাখবো। আর তারপর দেখো আমি পালং শাকটা ধুয়ে নিচ্ছি। তো পালং শাকটা ধুইছি আর মনে মনে ভাবছি যে এগুলো দিয়ে শাক বানাবো না পালক পনির বানাবো। তো এইটাই চিন্তা ভাবনা করছি। তো ফাইনালি আমি এগুলো দিয়ে শাকই বানিয়েছি, আর পালক পনির আর বানাইনি। তো রবিবারের সকাল দিয়ে তোমাদের সঙ্গে শুরু করলাম কথা বলা। তো দেখো শীতের দিন, শীতের বেলা কিভাবে যে চলে যায় কিছুই বুঝতে পারি না, দিন আর রাত্র এক হয়ে গিয়েছে। তো যার জন্য আমি বিছানা থেকে এইভাবে শর্ট ফর্মে তুলে নিই শীতের দিনে, মশারিকে এইভাবেই রেখে দিয়েছি। আর কিছু করার নেই, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আর এই ঘরের বিছানাটাও সেম এইভাবেই করেছি। তো আর কি করি বলো, শীতের দিন কিভাবে বেলা চলে যায়, বেলা আর কাজ দুটোর মধ্যে আমি হিমশিম খেয়ে যাই, কোনটা দিয়ে কী করব কিছুই বুঝতে পারি না। তো আবার চলে আসলাম কিচেনে, এসে কিচেনটাকে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ কাজ করলে তো সেটা একদম নোংরা হয়ে যায় না, তার জন্য একটু তো আমাকে গুছাতেই হবে। তো গুছিয়ে নিচ্ছি। আর তারপর মনে পড়ে গেল একটা জিনিস, যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো ধনেপাতা, এটা 6 দিন আগে আমি এইভাবে রেখেছিলাম। তো এইভাবে না স্টোর করে রাখলে 10 থেকে 12 দিন এইভাবে রাখা যায় অনায়াসে। দেখো প্যাকেটিংটা আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে করতে হবে। তো এগুলো হলো বাচ্চাদের যে খাওয়ার যে দুধ আসে, তো বেবি ফুডের যেগুলা সিলভার যেগুলো প্যাকেটিং আছে না, প্যাকেট আছে না, তো এই প্যাকেটগুলো খুব কাজের কিন্তু। এছাড়াও আরও যেগুলো সিলভার প্যাকেটিং যেগুলো রয়েছে, যেমন আমরা যে চা খাই দুধের প্যাকেট, তো এগুলোও খুব কাজের। তো এইভাবে রাখলে, এইভাবে রেখে দিলে তারপর আবার গার্ডার লাগিয়ে, তো এইভাবে 10 থেকে 12 দিন অনায়াসে থাকে। আর এই ডাব্বাতে যে জল দিয়ে রেখেছি, এটা আমার ছেলে মেয়ে চিপস খেয়েছিল এইটার ডাব্বা। তো এখানে 2 থেকে 3 দিন রাখা যায়, তার বেশি এইভাবে রাখা যায় না। তো এটা আমি রাখি রেগুলার ইউজের জন্য, আর ওই প্যাকেটে রাখি স্টোর করে। তো যাতে যখন আমার ইচ্ছে হয় আমি বের করে নিতে পারি। আর এই দেখো এই কয়েকদিন ধরে এই নতুন জগটা ব্যবহার করছি। তো এটাও আমার হাজব্যান্ডকে কে জানি গিফট করেছে একজন, আমি ভুলে গেছি, আমার মনে পড়ছে না। তো নতুনটা ব্যবহার করার কারণ হলো এই দেখো পুরোনোটা নষ্ট হয়ে গেছে, হঠাৎ করেই নষ্ট হয়ে গেছে, কিন্তু আবার পুরোনোটাই ভালো ছিল। কথায় বলে না ওল্ড ইজ গোল্ড, তো সেরকমই নতুনটাও খুব ভালো, যদিও এটা মিল্টনের। তারপর এটা কোথায় একটা জায়গার মধ্যে এমন একটা লিক ধরেছে, কি বলবো, এই লিকটা কোথাও খুঁজে পাচ্ছি না। এর থেকে আমার পুরো রান্নাঘর না একদম জল 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 হয়ে যায়। তো এইটা ব্যবহার করাটা অনেক একটা রিক্সি ব্যাপার হয়ে গেছে। আর এই নাইটিটা দেখো, এই ক্লিপটা ভিডিও ক্লিপটা আমি কয়েকদিন আগেই তুলেছিলাম। তো এটা আমার যা আমাকে দিয়েছে, নাইটি না সরি এটা জামা, তো ঘরে পরার জন্য। এটা কয়েকদিন আগের তোলা ক্লিপ। তো এটা আমি অবশ্যই পরবো, এটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে এই ড্রেসটা, জামাটা। আর এইদিকে আমার সোনা পাপা দেখো, ওর নিজের পাপার সঙ্গে গিয়েছে চুল কাটবে বলে, মানে আমিই পাঠিয়েছি ওর পাপার সঙ্গে। আর চুল টুল কেটে এসে গেছে, আমি সোনা পাপাকে স্নান টান করিয়ে দিচ্ছি। সোনা পাপা এখন একটু ঘুম ঘুমো পাচ্ছে, আবার রাগও, কারণ চুলটা তো কাটা হয়ে গেছে, তো ওনার একটু রাগ হয়ে গেছে, কারণ সেলুনে বসে চুল কেটেছেন উনি। তো আর কি করা যায়, খুবই সিরিয়াস কন্ডিশন। হাই বলে দিচ্ছে এইদিকে আবার তোমাদেরকে। আর এইদিকে হলো যে পাপাসোনা তো ঘুমিয়ে পড়েছে। দেখো পাপাসোনা ঘুমানোর আগে কি করেছে, এগুলো দিয়েও দোকান খেলেছে। তো আলু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দোকান খেলেছে, ডাল আছে, আরও মোটামুটি যা যা হাতের সামনে পেয়েছে এগুলো দিয়েও খেলেছে। তো এই দেখো এই যে ম্যাচিং ডাব্বাগুলো না, এগুলো রাখলে কিন্তু অনেক কাজ দেয়। তো দেখো কি ভাল লাগছে দেখতে, মানে একটা একদম খুব একটা সুন্দর অর্গানাইজার হয়ে যায় আমি দেখেছি। তো দেখো এটা গ্লুকন্ডির ডাব্বা ছিল, আমি ডালের ডাব্বা 3টা বানিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বনবিটার ডাব্বা 2টো দিয়ে, এটা ময়দা রেখেছি, একটু ফাটা ছিল তো যার জন্য আমি এখানে প্লাস্টিকটা দিয়ে
ওই ঢাকনার মধ্যে প্লাস্টিকটা দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এটার মধ্যে রেখেছি চালের গুঁড়া। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এটাতে রেখেছি ডালের বড়ি। তো এই কন্টেনারগুলো ম্যাচিং যেহেতু, তো দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই যে আলু পেঁয়াজের র্যাকটার মধ্যে সোনা এটা তুলেছিল, তো আমি এইগুলোকে এখন গুছিয়ে রেখে দেব। আর এইদিকে দেখো আমি রাত্রেবেলার ব্লগটা শেষ করিনি, তো পরের দিন সকালবেলা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ডাল। তো একটু ডাল বানাবো, মা বললে ডালটা একটু বানিয়ে নিতে। আর আমি ওই করে গেলাম না, এখানে ডালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে বাসনগুলো ভিজিয়ে রেখেছি, এগুলোও ধুয়ে নেব। আর তারপর পাপা সোনা যেহেতু দোকানে চলে গেছে, তো ভাবলাম মাইক্রোওভেনটাকে একটু মুছে দিয়েছি। ভাবলাম একটু হাওয়াটা লাগিয়ে নিই, একটু শুকোতে দে, মানে একটু হাওয়া লাগবে। তো ও থাকলে তো ঘরে আর সেভাবে রাখা যায় না। আর এদিকে এখানে আমার যে মগটা আছে না, এইটা ছিল গ্যাস ওভেনের পাশে। তো সোনা পাপা যেহেতু এখানে এখন নাগাল পায়, তো আমি এটাকে মাইক্রো ওভেনের উপরে রেখেছি। আর কিছু করার নেই, যখন আমি এটা ইউজ করি তখন এটাকে এখান থেকে নামিয়ে রাখি। আর দেখো বন্ধুগণ, এইভাবে না বেগুন বড়া করে রাখলে অনায়াসে 1 থেকে 1.5 ঘন্টা গরম থাকে। তো নিয়ে নিয়েছি একটা হটকেস। আর হটকেসের মধ্যে এখানে চাইলে টিস্যু পেপার বা ধোয়া কটনের কোনো কাপড়ও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি দুটোর মধ্যে কোনোটাই করিনি। তো আমি বড়াটা হয়ে যাওয়ার পর আমি এটাকে হটকেসে রেখে দেব। আর এখানে ঠিক ততটাই গরম থাকবে যতটুকু গরম আমি নামিয়ে রাখছি। যতটুকু গরম বড়াটা আমি রাখছি 1.5 ঘন্টা পরও কিন্তু ততটাই গরম থেকে যায়, একদম ঠান্ডা হওয়ার কোনো চান্স নেই। তো এইভাবে অনায়াসে রাখা যায়। এটা হলো না একটা ইজি প্রসেস। আর এইদিকে দেখো আমি যে ডালটা সকালবেলা বয়েল করেছিলাম সেটা ছিল চানার ডাল। তো আমি এখন এটাকে ফোড়ন দিচ্ছি। তো কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কালো জিরে, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। তো এখানে আরও অল্প আমি কিছু আদা কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আর তারপর একটু নাড়িয়ে দিয়ে ঢেলে দেবো এখন আমি বয়েল করা ডালটা। তো চানার ডাল আর বেগুন বড়ার কম্বিনেশনটাও কিন্তু ভালো, তাই না? চানার ডাল দিয়ে বেগুন বড়া বা মিষ্টি কুমড়ো বড়া এগুলো খেতেই কিন্তু অনেকটা ভালো লাগে। তো এখন ঢেলে দিচ্ছি ডাল, আর তার মধ্যে দিয়ে দেব অল্প ধনেপাতা আর 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তো এইভাবে একদিন তোমরা ডাল বানিয়ে খেয়ে দেখবে। আর ডালটা না আমি পুরো সেদ্ধ করিনি, কিন্তু অল্প অল্প ছেড়ে দিয়েছি। তো এক কথায় ডালটাকে আমি হাফ বয়েল করেছি, অর্ধেক সেদ্ধ করেছি। তো অর্ধেক সেদ্ধ করে চানার ডাল খেতে আমাদের ঘরের সবাই ভালোবাসে। আর এখানে এই ডালটা না আজ মা আর বাবা খাবেন, তো মানে শাশুড়ি মা আর শ্বশুর বাবা, ওনারা দুজন খাবেন চানার ডাল আর বেগুন বড়া। তো ওনাদের জন্য স্পেশালি বানিয়েছি। তো তার জন্য মা বললেন যে চানার ডাল আর বেগুন বড়া বানাতে, আর আমরা সবাই খাবো মুসুরের ডাল। আর তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে আমার একটা পার্সেল এসেছে। তো আমার মেয়ে গিয়ে ফোন করার সঙ্গে সঙ্গে আমার মেয়ে গিয়ে নিয়ে আসলো। তো এসেছে মিশো থেকে একটা বেড কভার। তো এটা হলো ইলাস্টিক, অ্যাকচুয়ালি এটা ম্যাট্রেস বেড কভার। তো এটা আমার খুব ভালো লাগলো, যার জন্য আমি অর্ডার দিয়েছিলাম। তো এটা আজ এসেছে। আর বেড কভারের সঙ্গে যে পিলো কভারটা এসেছে না, সেটা সত্যি খুব ভালো। তো পিলো কভারটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো বেড কভারটা আমি ইউজ করে তারপর তোমাদেরকে বলবো এটা কেমন লাগলো। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি, কেমন? তো টাটা।